তৃণমূলে একের পর এক দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহ বারবার নানা কথা বলছেন, দলবিরোধী কথা বলে ক্ষমা চাইছেন অনেকে। উদয়ন গুহর নাম করে এমনই বার্তা তৃণমূল নেত্রীর, এদেরকে বারবার ক্ষমা করা যায় না। পরিষদীয় দলের বৈঠকে সাফ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল একাই যথেষ্ট। ২৬-এর ভোটে ২/৩ ভোট। দিল্লিতে বিরোধীদের ভরাডুবির মধ্যেই হুঙ্কার তৃণমূল নেত্রীর। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দিল্লিতে ভরাডুবি নিয়ে কংগ্রেসের সঙ্গে আপকেও বার্তা। দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি, হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি। দুদল একসঙ্গে থাকলে এই ফল হতো না। বাংলায় কাউকে দরকার হবে না, এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। ২/৩ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব। তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই গেছে, এবার দিদি ভাই যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি আসতেন, ওর সফরসূচি শেষ হতো না অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে। কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, ভাই গেছে, এবার দিদি ভাই যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি আসতেন, ওনার সফরসূচি শেষ হতো না অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে। এবং অরবিন্দ কেজরিওয়াল বলেও ছিলেন যে আমি তো ওনার পরামর্শই চলেছি, ওনার নির্দেশেই চলেছি। আর বিভিন্ন সময় আপ আর তৃণমূলের মধ্যে যে ভালোবাসা শুধু সর্বজন বিদিত। এবার প্রচারও এসেছিল তৃণমূল কংগ্রেস। সেজন্যই বলছি, ভাই গেছে, এবার সময় দিদি ভাইও যাবে। শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করছেন, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করে বলছেন স্বপ্ন তো ওরা সবসময় দেখে। একদম বলে দিচ্ছি, ৩০ পেরোবে না, ৩০-এর ওপর পেরোনোর কোনো জায়গাই নেই। বিজেপির থেকে বিরোধী দলনেতাও আসবে না। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো। অত তো সহজ নয়, অত সহজ নয়। ভাই চলে গেলে দিদি চলে যাবে। ভাই তো বিজেপিতে অনেকদিন আগেই চলে গেছে, শুভেন্দু ভাই। তা বলে কি দিদি চলে গেছে? ও তো দিবা স্বপ্ন সবসময় দেখে। সে 2019-এ দেখেছে, 2021-এ তো চলেই গেছিল। ওদের তো একটা লিস্ট বেরিয়ে গেছিল, কে চিফ মিনিস্টার হবে, এই কে ডেপুটি চিফ মিনিস্টার হবে, কে ফাইন্যান্স মিনিস্টার হবে, তার তো লিস্ট বেরিয়ে গেছিল। ওদের তো স্বপ্ন তো ওরা সবসময় দেখে। 30 পেরোবে না, 30 ওপর পেরোনোর কোনো জায়গাই নেই। এই নীতিবাক্য পাঠ আপকে শিখিয়েছিলেন। বিজেপির সঙ্গে আঁতাত করে কংগ্রেসকে দুর্বল করে নীতি জ্ঞান শোনাবেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো দল জোট করবে না, আক্রমণ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে কংগ্রেসের ভোট যদি কংগ্রেসের কাছে থাকতো, কি সব বলেছেন আর কি, যে জোট হলে বা হরিয়ানাতে না গেলে সব ভালো টালো। আসলে এই নীতিবাক্যগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আপকে বুঝিয়েছিলেন চণ্ডীগড়ের নির্বাচনে, গোয়ার নির্বাচনে, বা ধরুন আপনি ত্রিপুরার নির্বাচনের সময় কার ভোট কেটে আপনি বিজেপির হাত শক্ত করেছিলেন? বা আপ সে সময় পাঞ্জাবে কি করেছিল? আহমেদাবাদে গুজরাটের নির্বাচনে আপকে আপনি বুদ্ধিটা দিয়েছিলেন নাকি, যে বিজেপির হাত কিভাবে শক্ত করতে হয়? আসলে ভয় পেয়েছেন, আপনাদের জারিজুরি ধরা পড়ে গেছে সারা ভারতবর্ষে। গোপনে গোপনে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে কংগ্রেসকে দুর্বল করে, আর কংগ্রেসকে নীতিজ্ঞান শোনাবেন। কংগ্রেস কি কোনো এনজিও? আপনি হাত ধরার কথা বলছেন না। আপনার দলের সাথে এখন একমাত্র ওই সিন্ডিকেট, বালি, গরু চুরি, এইসব লোকেরাই হাত ধরবে। চাকরি চুরি, দুর্নীতিগ্রস্ত লোকেদের হাত থাকবে, কোনো রাজনৈতিক দলের হাত থাকবে না। যারাই ধরেছে আপনাদের দলের হাত, তারাই এখন খাবে জেলের ভাত।